আমরা আজকে বীজগণিতের সূত্রগুলা কিভাবে খুব সহজে মনে রাখা যায় ও লেখা যায় এবং কিভাবে খুব সহজেই কোনো একটা প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে বা অঙ্ক সমাধান করার ক্ষেত্রে খুব সহজে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসটা শিখবো। তো চলো আমরা শুরু করি। প্রথমত আমার প্রশ্ন একটা তোমাদের উদ্দেশ্যে, যে বর্গ নির্ণয় সূত্র কয়টা? ঠিক আছে, তো আমি উত্তরটা দিয়ে দিই। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে, তোমরা কয়টা জানো বলো দেখি? দুইটা জানো, কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র আসলে কয়টা? তিনটা। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো। অনেকে হয়তো জানো, কিন্তু বেশিরভাগই হয়তো তোমরা জানো না। তো এক নম্বর সূত্রটা হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দুই নম্বর সূত্রটা হচ্ছে কি, এ মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা হচ্ছে কিসের? বর্গ নির্ণয়ের সূত্র। খুবই জনপ্রিয় দুইটা সূত্র, তোমরা যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ো। তো টিচাররা এটা কি মুখস্থ করে না? তো এই খুবই সিম্পল জিনিস, মুখস্থ থাকারই কথা, কিন্তু এমন কিছু পোলাপান আছে যেগুলো আছে যে কি সারাদিন খালি খস খস খস, মানে কি মোবাইল ইউজ করে। তো ওদের জন্য হচ্ছে যে এই ক্লাসটা কিভাবে খুব সহজে মনে রাখা যায়। তো এই জিনিসটা মনে রাখার ক্ষেত্রে খুবই সিম্পল একটা চোরামি বুদ্ধি। দেখো তো, এ এটা হচ্ছে বি, তাহলে স্কয়ার কি এর উপর আছে, এর উপর আছে, আছে কি না? তাহলে এখন তোমরা বসাও, এই যে এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, বুঝতে পারছো? তারপর এ স্কয়ার, তার মানে এ এর উপর স্কয়ার, মানে এ কয়টা? দুইটা। তাহলে এই যে দুইটা এ, বি এর উপর স্কয়ার মানে বিও কয়টা? দুইটা। যেহেতু প্লাস আছে সব প্লাস, কি কঠিন না? তারপর দেখো এইখানেও সেম ভাবে এর উপর স্কয়ার দাও, বি এর উপর কি দাও? স্কয়ার। যেহেতু মাইনাস আছে মাঝখানে মাইনাস, স্কয়ার মানে দুইটা এ, স্কয়ার মানে দুইটা বি, 2ab। কঠিন? খুবই কিন্তু সোজা। এই দুইটা সূত্র এখন কোথায় অ্যাপ্লাই করবা? এই দুইটা সূত্র সাধারণত অ্যাপ্লাই হবে যদি তোমাকে কোশ্চেন করে বর্গ নির্ণয় করো। কি নির্ণয় করো? বর্গ, এক নাম্বার। দুই নাম্বার কোথায় তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা? যদি হচ্ছে কোনো উৎপাদকের বিশ্লেষণ বলে, উৎপাদকের বিশ্লেষণ আর হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আশা করি খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেটা বুঝতে পারছো তোমরা।